প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লিখব, মমতা ব্যানার্জি, হার লাইফ অ্যান্ড ওয়ার্কস। তো চলো আমরা লেখাটা দেখে নিই। মমতা ব্যানার্জি, পপুলারলি নোন অ্যাজ দিদি। মমতা ব্যানার্জি, যাকে আমরা দিদি হিসাবেই চিনি জানি, তিনি পরিগণিত, ইজ আ প্রমিনেন্ট মানে হলো বিশিষ্ট, ইজ আ প্রমিনেন্ট ইন্ডিয়ান পলিটিশিয়ান, একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ তিনি, হু হ্যাজ সার্ভড অ্যাজ দ্য 8th অ্যান্ড ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি পশ্চিমবঙ্গের অষ্টম এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সিন্স 20th মে 2011। 2011 সাল থেকে 2011 থেকে মে মাসের 20 তারিখ, সেখান থেকে তিনি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি অষ্টম তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অ্যাজ দ্য ফাউন্ডার অব দ্য তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার হিসেবে, প্রতিষ্ঠাতা হিসেবে, শি প্লেড দ্য পিভোটাল রোল, বিশিষ্ট রোল, প্রধান ভূমিকা তিনি পালন করেছিলেন, প্রধান ভূমিকা তিনি প্লে করেছিলেন। কোন ক্ষেত্রে? ইন এন্ডিং 34 years অফ লেফট ফ্রন্ট রুল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্টের শাসনের অবসান তিনি ঘটিয়েছিলেন। রাইজিং ফ্রম হাম্বল বিগিনিংস, হাম্বল মানে নম্র, বিনয়ী। রাইজিং ফ্রম হাম্বল বিগিনিংস, সি ইজ আ সেলফ টট পেন্টার, তিনি একজন পেন্টার, পোয়েট, কবি, অ্যান্ড অথর এবং লেখিকা, রেকগনাইজড ফর হার ফায়ার ব্র্যান্ড পার্সোনালিটি। তাকে আমরা কিসের জন্য চিনি, কিসের জন্য তিনি পরিচিত? না, তার ফায়ার ব্র্যান্ড পার্সোনালিটি, তার যে আগুনে ব্যক্তিত্ব, তার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। সিম্পল লাইফস্টাইল, সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন, অ্যান্ড সিগনেচার হোয়াইট কটন শাড়ি, এবং তার যে সাদা রঙের নীল পাড়ের যে শাড়ি, তার জন্য তিনি বিশিষ্ট, তার জন্য তিনি পরিচিত। বিফোর লিডিং ওয়েস্ট বেঙ্গলকে লিড করার পূর্বে, শি হেল্ড সিগনিফিক্যান্ট পজিশনস ইন দ্য ইউনিয়ন ক্যাবিনেটে তিনি যথেষ্ট মর্যাদাসম্পন্ন পজিশনকে হোল্ড করেছিলেন। ইনক্লুডিং বিং দ্য ফার্স্ট রেলওয়ে মিনিস্টার, প্রথম রেলওয়ে মিনিস্টার তিনি ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। এ পোর্টফোলিও শি হেল্ড টুয়াইস, তিনি দুবার ছিলেন। হার গভর্নেন্স, তার যে শাসন, ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্লোগান, কিসের সঙ্গে সংযুক্ত? অ্যাসোসিয়েটেড, মা, মাটি, মানুষ। এমফাসাইজিং ওয়েলফেয়ার, যেটা জোর দিয়েছে ওয়েলফেয়ার স্কিমস, জনকল্যাণমুখী স্কিম কী কী, কিসের জন্য, কিসের উপরে এমফাসাইজ করা হয়েছে? ফর রুরাল অ্যান্ড আন্ডার প্রিভিলেজড কমিউনিটিস। রুরাল মানে হচ্ছে গ্রাম্য, আন্ডার প্রিভিলেজড মানে যারা হতদরিদ্র যে মানুষজন রয়েছে, তাদের জন্য জনকল্যাণমুখী স্কিমের প্রবক্তা তিনি। ডেসপাইট ফেসিং পলিটিক্যাল চ্যালেঞ্জেস, ডেসপাইট মানে সত্ত্বেও, পলিটিক্যাল চ্যালেঞ্জেস রাজনৈতিক বিরোধিতা, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, অ্যান্ড কন্ট্রোভার্সিস মানে কি? বিতর্ক, এগুলো থাকা সত্ত্বেও, সি রিমেন্স তিনি হয়ে উঠেছেন, থেকেছেন এ ফর্মিডেবল ফোর্স, ফর্মিডেবল মানে সমীহ উদ্রেককারী শক্তি ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে, অফেন অ্যাক্টিং অ্যাজ এ কি অপোজিশন ফিগার অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, প্রায়ই তিনি জাতীয় স্তরে কি অপোজিশন ফিগার, প্রধানতম বিরোধী মুখ হিসেবে তিনি উঠে এসেছেন, পরিচিতি লাভ করেছেন, প্রধানতম বিরোধী মুখ তিনি হয়ে উঠেছেন।